খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। এই সরকার কোনোভাবেই আর 1 মিনিটও ক্ষমতায় থাকার, আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। শহীদ মিনারের লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তো সমন্বয়ক আছে ঢাকাতে। শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে তারা এখন এই মুহূর্তে 9 দফা দাবিতে আর নাই, তারা 1 দফা দাবি কর্মসূচি ঘোষণা করে তারা বলেছে শেখ হাসিনা সহ শেখ হাসিনার সকল মন্ত্রী এমপিদের পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে 1 দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করেছে নাহিদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শনিবার 3 আগস্ট বিকালে 5:30টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই ঘোষণা দেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভাকে পদত্যাগের দাবিতে আগামীকাল রোববার সারা দেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশে ঘোষণা দেন। তিনি বলেন, 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী সভার সকলে যদি পদত্যাগ না করে তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আন্দোলন আরও জোরালো হবে বলেও হুঁশিয়ারি দেয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নাহিদ বলেন, যে সমস্ত শিক্ষার্থীদের প্রাণ গিয়েছে সেই শিক্ষার্থীদের প্রাণ ফিরিয়ে দিতে হবে। সরকারকে পারবে। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, কিন্তু এখন আর কোটা সংস্কার চাই না। তোমাদের কোঠা তোমাদের কাছে রাখো। আমাদের যে ভাইদের প্রাণ গিয়েছে, যে ভাইদেরকে আমরা হারিয়েছি, সেই ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 1 দফা দাবি দিয়ে 1 দফা দাবির ঘোষণা দিয়ে কি বলল নাহিদ, আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আমাদের খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। এই সরকার কোনোভাবেই আর 1 মিনিটও ক্ষমতায় থাকার, প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা জানেন, আজকে এখনো কিন্তু আমরা আগস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা আগস্টে যাব। প্রিয় দেশবাসী এবং সকলেই জানেন, কোটা সংস্কারের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছিলাম। আমাদের ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনে আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে ছাত্রলীগের হায়নারা পিটিয়েছে, নির্মমভাবে হামলা করেছে। আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকেও দমন পীড়নে কাজে লাগিয়ে সারা দেশে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল। এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম এবং সেই শাটডাউন কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক, শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিতে নেমে এসেছিলেন। এবং আমরা দেখেছি যে এই সরকার সেই শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল। পরবর্তীতে
পুলিশ পিছু হটলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল। তারপরেও ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ থামে নাই ছাত্র জনতা। 19 জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে, এবং সেই ঘোষণা কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। 19 জুলাই আমাদের সমন্বয় পাঁচজনকে তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন করতে হবে এবং সরকারের সাথে সংলাপ করতে হবে। পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, এবং সেটাও না পেরে ডিবি অফিসে আমাদেরকে তুলে নিয়ে যে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল। এবং আপনাদের প্রতি সাধুবাদ থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখলে নেবেন এবং ডিবি অফিস থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল। আপনাদের আন্দোলন এবং আমাদের অনশনের কারণে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছিল। আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই, এই যে এতগুলা খুন হয়েছে, যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি। এই সরকার মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, এখন সে লাশও গুম করেছে। যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে? তাদের কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না। এবং আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে, ছাত্রদের উপরে এই যে ব্ল্যাক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছে, গুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদের ছাত্র নেতা, সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। একদিকে গ্রেফতার, নিপীড়ন, নির্যাতন, আর অপরদিকে আমাদেরকে সংগ্রামের জন্য আহ্বান জানানো। আজকেও কুমিল্লাতে হামলা হয়েছে এবং গুলিত করা হয়েছে। আমার ভাই শহীদ হয়েছে। আমরা শহীদ হইতে ভয় পাই না। আজকে প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানি কি জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল। আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক নম্বর দাবিতে আজকে এখানে হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্ত উপনীত হয়েছি। কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বলেছেন, গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে। এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট নোট দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এবং শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার, সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে রেজিম, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিরোধ করতে হবে।
চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের স্বৈরতন্ত্র, কোন ধরনের ফ্যাসিজম সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিরোধ এবং এই সরকারের লুটপাট, গণহত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা খুন নিপীড়নেরও বিচার করা হবে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো। আমরা জেলের বেঁচে ভেঙে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো এবং জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন। তারা মহল্লায় সংগঠিত হন এবং আমরা খুব দ্রুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির করব। তার আগ পর্যন্ত আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাই। সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবেই কোঅপারেট করবো না। যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয়, জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা তো আজকে থেকেই বলে দিলাম আমরা তো প্রত্যাখ্যান করব। আমরা প্রয়োজনে গণভবন ঘেরাও করে ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে। আমাদের দাবি জানানোর কেউ নাই, আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। এবং সবার যদি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন, জনগণকে আসতে উদ্বুদ্ধ করবেন। নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে, জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে, সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায়, সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নয়। কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান। আমরা আপনাদেরকে আমাদের মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। আমরা হুকুমে আসামি, তার বিচার চাই। আপনারা বিচার চান কেন তারা ফোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা সকল গণহত্যার বিচার করবো এই বাংলার মাটি। আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফা যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি। এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সমন্বয়ক দিবেন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে, যদি আমাদেরকে গুম গ্রেফতার করা হয়, মেরে ফেলা হয়, আমাদের যেই ভাই আমাদের গুম করা হলো, যেই মায়ের বুক খালি করা হয়েছে তাকে কি দেওয়া হবে? আমাদের জীবনের বিনিময়ে শেষ রক্তবন্ধী পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে। কোন নেতৃত্ব নাই, সমন্বয় নাই, আমরা কিন্তু ৭১ অসহযোগ ঘোষণা করেছি। কোন গান্ধীবাদী অসহযোগ কিন্তু আমরা ঘোষণা করেছি। আমরা শান্তিপূর্ণ থাকবো যদি আপনারা অস্ত্র না চালান, আপনারা গুলি না চালান, কিন্তু যদি শিক্ষার্থীদের উপরে, নাগরিকদের উপরে অস্ত্র চলে তাহলে কিন্তু প্রতিরোধ করে তোলা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আবারও ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য
পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। সারা বাংলাদেশের মানুষকে ঢাকায় আসার আহ্বান জানাবো এবং আমরা এখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর দালাল ভিসি প্রক্টর গুলো এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার হল গুলা খুলে দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে খুলে দেওয়া হয় আমরা নিজ দায়িত্ব সবাই করবো। আজকে যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন স্কুল কলেজের মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এক দফা পূরণ না হয়। কোনো টান টান বুঝি না। আমরা মনে করি খুনি হাসিনার সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল দল মত ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। এখানে যাতে কোনো ধরনের বিভক্তি করার সুযোগ সরকার না পায় সেই সুযোগ যাতে আমরা সরকারকে না দেই। বন্ধুগণ, আজকে এই শহীদ মিনারে অনেকে অনেক দূর প্রান্ত থেকে এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছেন। আমরা তাদের সংহতির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদের কথা খুব সংক্ষেপে শুনবো। ঘোষণা দিয়ে ফাইনাল চলে গিয়েছে। গণমিছিলের সাথে পালানো শুরু হয়েছে। সুতরাং আমরা এই খুনি হাসিনা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত, তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা আমাদেরকে তাদেরকে শহীদ করেছে আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই। এখানে প্রত্যেকজন আবু সাইদ হয়ে গিয়েছে, মুক্ত হয়ে গিয়েছে। পড়ুয়া করি না। আমাদের এক দাবি, আমাদের আন্দোলন আজকে এমন, আমরা যেদিন আন্দোলনটাকে এই আন্দোলন থেকে এমন করে যেতে পারবো সেদিন আমাদের আন্দোলন শেষ হবে। শহীদ মিনারের লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তো সমন্বয়ক আছে ঢাকাতে, তাদের সবাই মিলে, তাদের প্রধান নাহিদ ইসলাম। জনতার কথা তারা শুনেছে এবং তারা বলেছে যে শেখ হাসিনার আর এক বিন্দুও ক্ষমতায় থাকার অধিকার নেই। অর্থাৎ তাদের যে পূর্ব ঘোষিত 9 দফা, সেই 9 দফার থেকে তারা এক দফায় এসে মিলেছে, যেটি ইতিহাসের সন্ধিক্ষণ। এবং এই এক দফা ঘোষণা যখন দিয়েছে তার আগের সংবাদ হলো ঘন্টা 2-1 আগে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সদস্যদের, সিনিয়র সদস্য এবং জুনিয়র সদস্যদের নিয়ে মিটিংয়ে বসেছিলেন। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা এই মিটিংয়ের ব্রিফ করেনি, কিন্তু আর্মির সেনানিবেশের ভিতরে থাকা ওই মিটিংয়ে থাকা সূত্র থেকে, অন্তত 4টি সূত্র থেকে আমি নিজে নিশ্চিত হয়েছি যে আর্মি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর এই ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধ করতে যেয়ে তারা গুলি চালাবেন না, বরঞ্চ তারা এ যাবৎকাল যেসব গুলি সংঘটিত হয়েছে, প্রাণহানি সংঘটিত হয়েছে, সেটা
আর্মির বন্দুক থেকে নয় বরং পুলিশের গুলি থেকে হয়েছে বলেও সেখানে আলোচনা করেছে। আরও আলোচনা হয়েছে যেই তৃতীয় পয়েন্ট, সেটি আমি এই মুহূর্তে নিশ্চিত নই, তবে এমনটাও আলোচনা হয়েছে যদি পরিস্থিতি, কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন, যদি পরিস্থিতি এমন হয় যে ক্ষমতা কিংবা সরকার পতনের জন্য যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তখন কি হবে, তখন সেনাপ্রধান বলেছেন যে পিসফুল ট্রানজিশনাল পাওয়ার, অর্থাৎ একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যদি কখনো প্রয়োজন হয় সেনাবাহিনী সেখানে সহযোগিতার ভূমিকা পালন করবে। তবে তারা জনগণের উপর সরাসরি গুলি না চালানোর ঘোষণা দিলেও তারা বলেছে যে রাষ্ট্রীয় যেসব কি পয়েন্ট আছে, যেমন বাংলাদেশের টেলিভিশন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলোর উপর রাষ্ট্রের স্থিতি নির্ভর করে, রাষ্ট্রের অগ্রগতি নির্ভর করে, এমন কিছু কি পয়েন্ট আছে, সেই কি পয়েন্টগুলোর প্রতিরক্ষার ব্যাপারে তারা কাজ করবে, কিন্তু আন্দোলন দমাতে কোনো রকম তারা ভূমিকা রাখবে না। এই যখন আলোচনা, তখন স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন এসে যায়, সেটা হলো পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে। আজকে শেখ হাসিনার পতনের জন্য আমি যখন আলোচনা করছি, শহীদ মিনার থেকে ঘোষণা কেবলমাত্র শুরু হয়েছে, জনতা রাজপথ এখনো ছাড়েনি। ঢাকা শহরের অলিগলিতে রাজপথে মানুষের বিস্তৃতি, চট্টগ্রাম নিউ মার্কেট মোড় সহ সমস্ত বাংলাদেশের সমস্ত কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল। ইতিহাসের এক অভূতপূর্ব সন্ধিক্ষণ, 1969 সাল বলুন আর 1990-এর গণ আন্দোলন বলুন, বাংলাদেশের ইতিহাসে এই বাংলার মাটিতে এত জনসমর্থন, এত স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ এর আগে আর সংঘটিত হয়নি। বলে রাখি যে খুব সৌভাগ্যজনকভাবে আজকে ঢাকা শহর ছিল শান্ত, কোথাও আমি যখন পর্যন্ত আলোচনা করছি কোথাও অঘটন ঘটেনি। আমি জানি না 5 মিনিট পরে কি ঘটবে। ঢাকা শহরের বাইরে কুমিল্লাতে কিছু ঘটনা ঘটেছে, প্রাণহানির কথাও কেউ কেউ বলছেন, কিন্তু আমি কোনো নির্দিষ্ট সোর্স থেকে, অথেন্টিক সোর্স থেকে এখনো ভেরিফাই করতে পারিনি, কিন্তু সেখানে যথেষ্ট রকম আপত্তিজনক ছবি আমার কাছে এসেছে। ছাত্রলীগ যুবলীগের কর্মীরা পিস্তল উঠিয়ে গুলি ছুটছে এমন ছবিও এসেছে। এর বাইরে ঢাকা সহ অন্য জায়গায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকার বাইরে যেখানে যেখানে পুলিশ মারমুখী হয়ে জনতাকে আটকানোর চেষ্টা করেছে, ব্যারাকে ফিরিয়ে দিয়েছে। তো এই যখন অবস্থা, এবং আর্মি যখন মানুষের কাছে গুলি চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, যদিও আমি আবারও বলছি যে আর্মি আনুষ্ঠানিকভাবে এটির তারা সংবাদ সম্মেলন করেনি, করার কথাও সম্ভবত না, কিন্তু ভিতরের যারা এই শত শত যারা অফিসার ছিলেন, জুনিয়র অফিসার, তাদের মধ্য থেকে অন্তত 5টি সোর্স থেকে আমরা নিশ্চিত হয়েছে যে এই রকম আলোচনা হয়েছে। এমনকি সেনাপ্রধান হাস্যোজ্জ্বল ছিলেন, নির্ভর ছিলেন। জুনিয়ররা যখন অনেক প্রশ্ন করছিলেন তখন তিনি বলছিলেন যে হ্যাভ ফেইথ অন ইয়োর কমান্ড, তোমার নেতৃত্বের উপর ভরসা রাখো, আমরা জনগণের বিরুদ্ধে যে কিছু করব না। এমনকি তিনি এটাও বলেছেন যে খুব বেশি আমাদেরকে চাপ দিলে তোমরা, আমি কিন্তু উড়াল দেবো আকাশে, আয়ুব বাচ্চুর গান গেয়ে তিনি বলেন। এবং যখন মিটিংটা শেষ হয়, সেই মিটিংয়ে শেষ মোনাজাতটা হয়েছিল এমনভাবে যে আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের দেশকে জালিমদের হাত থেকে রক্ষা করো, তখন সমস্ত জুনিয়র এবং আর্মি অফিসার আমিন আমিন বলে একটা ধ্বনি তুলে এরা মিটিংয়ে যারা ছিল তারা আমাদেরকে বলেছে। তার অর্থ এই, যদি সেনাবাহিনী গুলি না করে, আমরা যেটা আগে থেকে ভাবছিলাম যে শেখ হাসিনার সামনে পথ, যেহেতু সমঝোতার পথ খোলা নেই, তার সামনের পথ হচ্ছে সামনে এগিয়ে যাবে, এবং সেই সামনে এগিয়ে যেতে যেহেতু এরই মধ্যে তার হাত 270 রক্তে রঞ্জিত হয়েছে, সুতরাং আরও কয়েক হাজার যদি মেরে ফেলা প্রয়োজন হয় তবুও শেষ চেষ্টা তাকে করতে হবে, কেননা সে জানে পদত্যাগ কিংবা পতন হলে পরদিন তার জীবন নাশের হুমকি আছে, অথবা সমগ্র জীবনভর জেলের মধ্যে থাকার সম্ভাবনা আছে। সুতরাং সে যতদিন সম্ভব ক্ষমতায় থেকে যেতে চাইবে। সেই ক্ষমতায় থেকে যাওয়ার জন্য তার দরকার হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীদের সমর্থন। এখন সেনাবাহিনী যদি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা জনতার প্রতিবাদের উপর গুলি চালাবে না, তাহলে আমরা ঠিক জানি না কিভাবে এই সরকার চলবে, কিংবা শেখ হাসিনা তার ক্ষমতায় টিকে রাখার যে কর্মকাণ্ড সেটি বাস্তবায়ন করবে। একই রকম সিদ্ধান্ত যদি বিজিবি, বিডিআর, পুলিশের মধ্য থেকেও জুনিয়ররা চাপ দেয়, তাহলে আমরা দেখব রাষ্ট্রীয় বাহিনীগুলোর ভিতরে একটা বিশৃঙ্খলতা তৈরি হবে। বাদ বাকি থাকলো শেখ হাসিনার মাঠের শক্তি। সেই মাঠের শক্তির মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢাকা শহর থেকে নাই হয়ে গিয়েছে। এমন কোনো জায়গা নেই যে ঢাকা শহর এবং সারা বাংলাদেশে তারা পরাস্ত হয়নি জনতার কাছে, সম্মিলিত জনতার কাছে। আমি যখন আলোচনা করছি তখন ডেইলি স্টার একটি সংবাদ দিয়েছে যে আওয়ামী লীগ আগামীকাল থেকে সমস্ত পাড়ায় মহল্লায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে।
বলে রাখি যে এর আগে আওয়ামী লীগ এই ছাত্র আন্দোলনকে, জনতার আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যতবার গিয়েছে গত 10-15 দিনে, ততবার তারা ভুল করেছে, ততবার তাদের উপর এই মানবতার লঙ্ঘনের অভিযোগ এসেছে। কেননা শান্তিপূর্ণ মানুষের অবস্থানের সাথে তারা সেটাকে বিনষ্ট করতে পিস্তল, রামদা, ছুরি এগুলো নিয়ে আক্রমণ চালিয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে, যেটি স্বাভাবিকভাবে নেননি বলেই এই যে কারফিউ, এই যে পুলিশ, এই যে রক্তচক্ষু উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ, অভিভাবক, ছাত্রছাত্রী, তাদের পিতামাতারা রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের ইতিহাসকে একটা নতুন রঙে মোড় দেওয়ার জন্য। এই সেই মহেন্দ্র খন। আমরা বারবার বলেছি যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনার আগে আর ঘটেনি। শেখ হাসিনার পতন তাহলে কবে নাগাদ হতে পারে? শেখ হাসিনার পদত্যাগ কবে নাগাদ হতে পারে? এটি একটি প্রশ্ন থেকে যায়, তাই তো? সেই প্রশ্নের একমাত্র উত্তর শেখ হাসিনা নিজে দিতে পারবেন। আমি একটি ট্রল ভিডিও দেখছিলাম যে তিনি বলছেন যে আমার কি দোষ, আমরা এত কিছু করেছি, এরা নাকি এক দফা চায়, আমার কি দোষ? তো শেখ মুজিব বলছেন যে তোমার 12টা বেজে গিয়েছে, তুমি রিয়েলিটি মেনে নাও। জাতির কাছে প্রশ্ন, শুনবেন নাকি? কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? তুমি রিয়েলিটি মানে নাও, তুমি রিয়েলিটি মানে নাও, এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ 12টা তোমার বেজে গেছে। তো এখন এই জনগণকে উন্মুক্ত করার জন্য তিনি জানেন যে এর পরের প্রত্যেকটা পদক্ষেপ হবে তার জন্য লুজিং। কেননা এ পর্যন্ত যা হয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনোভাবেই জিতেনি, বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ বলতে যেটা বোঝা যায় যে ঐক্য, বাংলাদেশ বলতে যেটা বোঝা যায় দেশপ্রেম, বাংলাদেশ যেটা বলতে বোঝা যায় যে তারুণ্য এবং একতাবদ্ধ শক্তি, সেটি জয়ী হয়েছে। সেটির এমন প্রদর্শনী হয়েছে বাংলাদেশে শহীদ মিনারে যে এটা ইতিহাসে বিরল। এই ছবি দেখে তারা যদি ঘাবড়ে না যেয়ে থাকে, নিশ্চয়ই তারা তাদের কৃতকর্মের জন্য পরিণতি ভোগ করবে। কিন্তু যদি তারা ঘাবড়ে যেয়ে যদি রাষ্ট্রীয় বাহিনীগুলোর পরামর্শ শুনে, আজকে যেমন রাষ্ট্রীয় বাহিনী কোথাও দাঁড়াতেই পারেনি, র্যাব, পুলিশ, বিজিবি যদি দাঁড়াতে চায় তাহলে তাদেরকে মানুষ খুন করতে হবে। আমি ছোট ছোট কিছু ভিডিও দেখছিলাম, একটা ছোট্ট বাচ্চা পুলিশকে দেখে এমন সজোরে আঘাত করছে, বারবার তার বাবা কোনোভাবেই তার কাছ থেকে, পুলিশের কাছ থেকে আনতে পারছেন না। তার মানে এই যে ছোট প্রজন্ম এত ঘৃণা বিদ্বেষ নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের বাহিনীগুলো, সেটি তারা মেনে নেবে কিনা, তারা আবার গুলি চালাবে কিনা শেখ হাসিনার নির্দেশ পালন করতে, যে এগুলো নানান বিষয়। সামনের 2-3টি দিন নানান রকম রাজনীতির খেলা হবে, নানান রকম সমীকরণ হবে। বঙ্গভবনে ডাকবেন, তিন বাহিনীর প্রধানরা যাতায়াত করবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যাতায়াত হবে, রাজনৈতিক দলগুলো তাদের সমীকরণ মেলাবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি। এর মধ্যে আমি বলেছি যে 22 সিনেটর, কংগ্রেসম্যান তারা বিবৃতি দিয়েছে। সারা বিশ্বে চাউর হয়ে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্রটি শেখ হাসিনার আর কন্ট্রোলে নেই, সাধারণ মানুষ বেঁকে বসেছে। অনেকেই বলতে পারেন যে গণভবন দখলের যে কথা, লক্ষ লক্ষ মানুষ, না, সেই পরিস্থিতিতে আমি যখন আলাপ করছি তখনও পর্যন্ত মানুষ অগ্রসর হয়নি। আমি জানি না 5 মিনিট পরে হবে কিনা, যদি হয় নিশ্চয়ই আমি আপডেট দিব, কিন্তু হয়নি। এটি একটি বিচক্ষণ পদক্ষেপ বলেই নিশ্চয়ই ছাত্র যারা আছে তারা ঘোষণা দিতে পারতো আমরা এখান থেকে গণভবন যাব, তারা যায়নি। তারা আরও সময় নিতে চেয়েছে, মানুষকে আরও সম্পৃক্ত করতে চেয়েছে, ঠিক যেভাবে গত 3-4 দিন তারা মানুষকে সম্পৃক্ত করতে করতে তারা এই জায়গায় এসে পৌঁছেছে। এবং তারা আত্মবিশ্বাস যে মানুষের এই এক দফা আন্দোলনটা মানুষ চাইছে বলে তারা নেতৃত্ব দিয়ে এটা অর্জন করার জন্য পথে এগিয়েছে। শেষ করবো একটা কথা বলে, এটি একটি কঠিন সিদ্ধান্ত। যে ছেলে মেয়েগুলো আন্দোলন করছে তারা বয়সে কম, অভিজ্ঞতা তাদের কম, রাজনীতির জানা বোঝাও তাদের কম, কিন্তু অদম্য শক্তি আছে, তাদের সাহস আছে। না হলে স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তারা স্বৈরশাসকের পতনের ডাক দিতে পারে না কোনো রকম রাজনৈতিক স্ট্রাকচারাল অর্গানাইজেশনাল ক্যাপাসিটি ছাড়া। কিন্তু তাদের যেটা আছে, হ্যাঁ, বাংলাদেশের আপামার জনসাধারণ তাদের সাথে আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় তাদের সাথে আছে। তারা এই আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য তাদের সমন্বয়ক ছিল 13, এখন তারা 153 জন সমন্বয়ক হিসেবে নিজেদেরকে কানেক্ট করছে। সরকার চেষ্টা করবে এই সমন্বয়কদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য, নানান রকম গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার জন্য। কিন্তু সেগুলো যে হালে এতদিন যেহেতু পানি পায়নি, সামনেও আর পাবে বলে মনে হয় না। এই কারণে মনে হয় না যে এই ছেলে মেয়েগুলো বুঝেছে যে রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব, এই বাংলাদেশের 18 কোটি মানুষ এতদিন যে কথাটা বলতে পারছিল না, সেই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে রাজনৈতিক দলগুলো একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখন এই লড়াইটা সরাসরি তৈরি হয়েছে সাধারণ জনগণ এবং ছাত্র বনাম শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে অবশ্যই যেতে হবে। এই আত্মবিশ্বাসে লক্ষ মানুষ, কোটি মানুষ রাস্তায় নেমেছে। এই আত্মবিশ্বাসই আমাদের জয় আনবে, সেটা কাল হোক, পরশু হোক, অথবা 2 দিন পরে হোক। আমরা কেবল দিন গুনতে থাকি, ক্ষণ গুনতে থাকি, আর এই ইতিহাসের
যে মহেন্দ্র খন বাঘ, সেই বাঘটাকে আমরা উপভোগ করতে থাকি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের কি অপিনিয়ন থাকবে, আপনারা কি বলবেন এই এক দফা দাবির যে ডাক দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম যে কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, সেটা নিয়ে আপনারা কি বলতে চান? আপনাদের কি মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এই এক দফা দাবির এই প্রস্তাব কি মেনে নেবে সরকার? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পদত্যাগ করবে? তার মন্ত্রিসভার সকলে কি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছে? প্রিয় দর্শক, আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি চান? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন পুরো দেশের মানুষ কিন্তু শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে একতা পোষণ করে রাজপথে নেমেছে, আমরা দেখেছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা এখন শুধু শিক্ষার্থীদের আন্দোলনে সীমাবদ্ধ নয়, এটা এখন সারা বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ চায় এই সরকারের পদত্যাগ। এখন আর এই সরকারকে কেউই চায় না। সুতরাং সরকারের পদত্যাগ করা ছাড়া আর কোনো রাস্তা আমার জানা মতে নেই। আপনারা আপনাদের মতামত অপিনিয়ন জানাবেন। দেখা হচ্ছে আর অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।